গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখত আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলি যাইতে শুরু করি দেশের চিত্র। সেই সাথে পাল্টাইতে শুরু করি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীল। ঠিক এরকম একখান ঘটনা ঘটে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ত। রাজনৈতিক পট পরিবর্তনে এতদিন সাবেক শ্রমিক লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবিতে থাকা লোকজন বনিজারগুই শ্রমিক দলের নেতা হিসাবে। আগে তারার চিত্র একরকম থাকিলেও এখন তারার চিত্র ভিন্ন। ছবিত যারারে দেখা যার তারা আগে আছিল শ্রমিক লীগের বিভিন্ন দায়িত্বে থাকা নেতা ফিরোজ আহমেদ ভুলু, শরীফুল ইসলাম শরীফ, মোহাম্মদ মহিউদ্দিন। তবে তারা এখন শ্রমিক দলের নেতা হইবল্লাই তদবির চালার বিভিন্ন মহলত ব্যবহারগড়ের কেন্দ্রীয় নেতাওয়ালোর ছবি। তারার বিরুদ্ধে অভিযোগ উঠটি তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিক লীগ সংগঠনত জড়িত হইরে বিভিন্ন পদ পদবিতে দায়িত্ব পালন করিয়ে একছত্র ক্ষমতা ব্যবহার করত। ক্ষমতার পট পরিবর্তনে এখন তারাই আবার বিএনপির কেন্দ্রীয় নেতাওয়ালোর ছবি ব্যবহার করিয়ে শ্রমিক লীগ উত্তন শ্রমিক দলের নেতা বনি জেবুর পাইতারা গড়ের সালার সিনিয়র নেতা কর্মীওয়ালার হাসে তদবির। আবার নিজেরার নতুন পরিচয় জানান দিতে ব্যানার ঝুলাইয়ে ফাঁসের ছবি তুলিয়ে প্রচারও গড়ের। বিষয়ান লইয়ে ব্যাপক সমালোচনা চলের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অলর মাঝে। অলরেডি তারা লিস্টেড শ্রমিক লীগ, তারা রোগ কমিটি শ্রমিক লীগের আছে। এটার ভিতর বর্তমানে যে সেক্রেটারি শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, তারপরে দিয়ে বর্তমান সভাপতি শ্রমিক লীগের সহসভাপতি ফিরোজ আহমদ বুলু। এখন বর্তমানে আর প্রশ্ন, এই যে শ্রমিক লীগ উত্তম কীভাবে শ্রমিক দলের মধ্যে অন্তর্ভুক্তি হয় এবং বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন নেতা আকল দেওয়া গিয়ে তারপরেও এটার ভিতরে তারা কিভাবে এই যে শ্রমিক লীগের শ্রমিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করল। আজ এ যে আর এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত আন্দোলন সংগ্রাম করলাম, এখন আইয়ের তারা যদি এবার বহাল তরিয়েতে থাকতে চায় তাহলে আর অবস্থান নাম ঘটে। ইয়ে আর কেন্দ্রীয় এবং স্থানীয় এবং এই চট্টগ্রাম মহানগরীর নগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ এবং বিভাগীয় শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ তারা কাছে আর প্রশ্ন। দীর্ঘদিন শ্রমিক লীগে ছিল, এখন রাতারাতি ওরা আবার শ্রমিক দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য পায়তারা করতেছে। এখন আমাদের চাওয়া ওরা তো কখনো হইতে পারে এটা আমরা এটা দুর্গ প্রতিবাদ জানাই। ওরা তো ছিল স্বৈরাচার, এখন ওরা হয়ে গেছে যেদিনে মুক্তিযুদ্ধ আমরা হয়ে গেলাম স্বৈরাচার, এই অবস্থা হয়ে গেছে আমাদের। ওরা কখনো শ্রমিক লীগের থেকে শ্রমিক দল হইতে অন্তর্ভুক্ত হইতে পারবে না, এটাই আমার দাবি। শ্রমিক লীগ এখন আবার শ্রমিক দল হয়ে যাচ্ছে, এটা বড় আমাদের কষ্ট লাগে। কারণ দীর্ঘ 16 বছর আমরা কারাগারে মতোই ছিলাম, কেউ খাইছি কেউ না খাইছি, বোধ থেকে বাচ্চা থেকে বহু দূরে। কোনো সময় তো বাজার করতেও পারছি, কোনো সময় করতে পারিও নাই। এই অবস্থায় আমাদের দিনগুলো যাচ্ছে। হঠাৎ করে এখন রাতের অন্ধকারে কীভাবে ভিতরে ঢুকতেছে যারা, এটা তো আমরা কখনো আশা করিনি। কারণ আমরা নির্যাতিত, ফসল দিচ্ছে এরা কারা আমরা এটাও জানতাম। রাতের অন্ধকারে আবার 3 দিন পরে সকল ফলাই তারা আবার শ্রমিক দলের লোক হবে, এটা তো ঠিক না। তারার এরকম অভিযোগে C+ টিম বিগত শ্রমিক লীগের নেতাওয়ালার অফিসে গেলেও কেউরে পানো যায়। এনকি কয়েকবার মুঠোফোনত যোগাযোগ করিবার চেষ্টা করলেও তারা কল ন ধরে। এই অভিযোগের প্রেক্ষিতে বিগত দিনের শ্রমিক লীগের নেতাওয়ালরে শ্রমিক দলত হন পদ পদবি বা সদস্য দেওয়া হইব কিনা তা জানতে হতইয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক লাই তারা হইয়ে ফেসিবাদর হন দোসরে তারা জায়গা ন দিব। কোনো সুযোগ আমরা দেব না, এরকম দেওয়ার ইচ্ছা আমাদের নাই, পরিষ্কার। আমরা আমাদের মত আমরা জানাবো, আমাদেরকে যখন ডাকবে তখন আমরা সেভাবে এটা তুলে ধরবো আর কি। কার কী অবস্থান, কোথায় কি, এটা আমরা ফেসিবাদের কোনো দোষরকে অবশ্যই ফাঁসি দিব না এবং সুপারিশ করবো না, চেষ্টা করবি চেষ্টা করতে পারে, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।